ভর সন্ধ্যায় ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মাতার মন্দির থেকে চুরি গেল লক্ষ লক্ষ টাকার গয়না। মন্দিরের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড়বাজার এলাকায় রয়েছে এই জাগ্রত সিদ্ধেশ্বরী মাতার মন্দির। শান্তিপুর তো বটেই, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে। বিভিন্ন ভক্তের উপকার হেতু ভক্তরা বিভিন্ন প্রকারের সামগ্রী এই মাতার মন্দিরে দান করে থাকেন। সিদ্ধেশ্বরী মাতার গোটা শরীরে বিভিন্ন অলংকারে নিমজ্জিত থাকে। আনুমানিক রাত 9টা নাগাদ দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তির শরীরে থাকা সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, যারা রাতে পাহারা দেয় তারা সেই সময় খেতে গিয়েছিলেন। ঠিক সেই সুযোগে চোরের দল এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, শান্তিপুর বড়বাজার মানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু সকলের নজর এড়িয়ে কিভাবে চোরের দল এত বড় ঘটনা ঘটিয়ে দিল? কি বলছেন স্থানীয় বাসিন্দা চন্দন মুখার্জি, শুনবো। সন্ধ্যেবেলায় আরতি টারতি যখন হয় আমাদের সন্ধ্যে 8টার সময় আরতি টারতি হওয়ার পর ভালো করে তালা টালা দিয়ে মাকে স্মরণ দিয়ে আমাদের যেমন পুরোহিতরা বেরিয়ে গেছে। রাত্রি 10টার সময় আমার বোনের ভাইজির দোকান ছিল, ওইখানে রাস্তার উপরেই ও দোকান বন্ধ করে বাড়ি যায়। আমাদের যিনি রাত্রিরে শোন, তিনি শুতে এসেছেন, দেখেন তালা ভাঙা এবং মায়ের কোনো গয়না নেই, সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছে। তবু মানে কত টাকার সোনা গহনা ছিল মোটামুটি? যত আইডিয়া মাকে লোকে দিয়েছে, সবাই লোকে দেয়, সেই মুকুট থেকে আরম্ভ করে, বাজু থেকে আরম্ভ করে, চরণপদ থেকে আরম্ভ করে সমস্ত মায়ের যত মানে সোনার অলংকার কি ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, নথ থেকে সমস্ত জিনিস। আনুমানিক তাও কত লক্ষ টাকার খোয়া গেছে? এইটাই তো বলা খুব মুশকিল। হ্যাঁ, প্রচুর সোনার উপর সবই গেছে মায়ের, সবই কয়েক লক্ষ টাকা গেছে। এই যে জনবহুল এলাকা, একদম বাজার সংলগ্ন এলাকা, সেখান থেকে দাঁড়িয়ে একদম রাত্রি 10টায় যে এই ডাকাতির ঘটনা, 20-25-এর মধ্যে হয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা সাংঘাতিক আতঙ্কে। এই মা চলে যাওয়া মানে মায়ের হাত থেকে গয়না নিয়েছে গিয়ে, সে তো ভালো থাকবে বলে মনে হয় না আমাদের। এই মা এত জাগ্রত। স্থানীয় বাসিন্দা তাপস মিত্র কি বলছেন, শুনবো। মন্দির তো আরতি হয় 8টার সময়, 8:30 বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবার 8:30 বন্ধ হয়ে যাওয়ার পর এইখানে যে লেডিস কর্নারের বন্ধ করলো 10টায়। হ্যাঁ, তারপর হচ্ছে এই 10টা থেকে 10:20 কিংবা 10:30টার মধ্যে পুজো হয়েছে। সিসিটিভি ক্যামেরা আছে? যে এই মন্দিরের মধ্যে ক্যামেরা নেই, বাজার বা পার্শ্ববর্তী দোকানে এদের আছে। শান্তিপুরের মধ্যে নাম করা মন্দির, সেখানে নিরাপত্তা কোথায়? শান্তিপুরের নাম করা মন্দির, সেখানে নিরাপত্তা নিয়ে কী ভাবছেন আপনারা? নিরাপত্তা নিয়ে কী ভাববো? যারা চুরি করে তারা তো করবে, নিরাপত্তা থাকলেও চুরি করবে। সিসিটিভি ক্যামেরা তো এখন সব জায়গাতেই আছে, এই মন্দিরে নেই কেন? মন্দিরে লাগানো হয় না, লাগানো হয়নি। কী কী চুরি গেছে? আমাদের ঠাকুরের সমস্ত গাইডের উপর অলঙ্কার ছিল, সেগুলো নিয়ে গেছে 20-25 কেজি মতো। এই তালা ভেঙে নিয়ে গেছে? হ্যাঁ, 4টে তালা ভেঙেছে, 4টে গেট, 3টে তালা। মন্দির কর্তৃপক্ষ এসছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন আপনারা, জানেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, থানার ওখান থেকে সবাই এসছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, শান্তিপুর এই প্রথম নয়, দিন কয়েকের মধ্যে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এখনো কোনো চুরির ঘটনায় কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। তাই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, তাহলে কি একই চোরের দল এই ঘটনা ঘটাচ্ছে? তাহলে প্রশাসন কি করছে? মন্দিরের সেবায়িত দিলীপ মুখার্জি কি বলছেন, শুনবো। এখানে তো রাত্রিবেলা লোক শোয়, এখানে শুয়ে থাকে সব। সে খেতে গেছে বাড়িতে, এসে দেখে যে ওই পাশটা খুলেছে, তখন তো বুঝতে পারিনি যে এটা ভেঙেছে। ওই পাশটা খুলেছে, খুলে দেখে এসব খোলা, ভেতরে সমস্ত ইয়ে দেখে এই সমস্ত গয়নাপাতি যেখানে যাচ্ছিল সব একদম মানে নির্মূল করে নিয়ে গেছে। শুধু এটা বুঝতে পেরেছি যে এটা সোনার, হ্যাঁ এটা সোনার নয়, ওইটা নাই। আচ্ছা, মায়ের গায়ে কি কি অলংকার ছিল? মায়ের কাছে হার ছিল রূপোর, তারপরে গয়না বলতে হয়তো 2 ভরি 2.5 ভরি সোনা ছিল, কি 3 ভরি হবে। আর
উপর ছিল বেশ কিছু, মানে প্রায় 20-25 কেজি হবে। বড়বাজার জনবহুল এলাকা, পুলিশ পাড়া যেমন থাকে, আপনাদের কিন্তু রাতেরবেলা প্রহরাও কিন্তু থাকে। রাত্রি 10টার মধ্যে চুরি কিভাবে দেখছেন আপনারা? এটা ডাকাতি বলা যেতে পারে, খোঁজা কথা এক এখন কথা। একটু ধারায় মিডিয়া কারণ থেকে এসছে এই ইয়েটা করে নিন। ডাকাতি ছাড়া কিছু ধর নয়, তুই, ও ধর। এটা সম্পূর্ণ ডাকাতি। এবং এটা যা করেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। তৃণমূল নেতা অরিন্দম ভট্টাচার্য কি বলছেন আসুন শোনাই এবার। বিশ্বাসই হচ্ছে না এইভাবে এরকম রাত 10টার সময় এখানে তো লোকজন ভিড় থাকে। পাশেই একদম মিষ্টির দোকান, সেখানে এখনো কাজ চলছে। আর এই যে দিক থেকে ভেঙেছে বলে মনে করছে ঠিক সেই দিকটাতেই মিষ্টির দোকানটা, তার মধ্যে কি করে এত বড় চুরি হয়েছে বলে আপনাদের মনে হয়? কারণ এটা তো খোলা জায়গা না, গ্রামাঞ্চলের জায়গা না, একেবারে একদম শহরের মানে হাট বলা যায়। শহরের হাট, এবং এখানে লোকজন গাদা থাকে সবসময়। রাত্রিবেলা আমি যখন 12টা সাড়ে 12টার সময় কখন এখান থেকে পাস করলে এখানে সব ভিড় বার করে দাঁড়িয়ে থাকে। ইদানিংকালে শান্তিপুরে বহু মন্দির ভেঙে চুরি হচ্ছে, প্রশাসনিকভাবে এটা কি বলতে পারেন আপনি? এ তো 100% এ নিয়ে তো তাহলে কি এই বিষয়ে স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলছেন, জনবহুল এলাকায় এই চুরি হয়েছে, তদন্ত শুরু হয়েছে, আশা করি এই ঘটনায় দ্রুত উদ্ধার হবে চুরি যাওয়া সামগ্রী। কি বলছেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শুনবো। এসেছে, দেখলাম প্রশাসনের কর্তারাও এসেছে, আমি কথা বলবো। এখন অবধি যথেষ্ট জনবহুল জায়গা, তার মধ্যে রাত্রি 10টায় ঘটনাটি ঘটেছে। নিশ্চিতভাবে আমাদের তদন্ত হবে এবং চেষ্টা করা হবে যাতে অপরাধী। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শান্তিপুরের বিভিন্ন মন্দিরের তালা ভেঙে এরকম চুরি লেগেই রয়েছে, সোনার গহনা, রূপোর গহনা। সেইভাবে কি কোনো রকম কিনারা পাওয়া যাচ্ছে বলে আপনি দেখেছেন? না, নিশ্চিতভাবে কিনারা তো পাওয়া যাচ্ছে। আজকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত করে যাতে অপরাধীর বিচার হয়, শাস্তি হয়, সেটা আমরা করব। এর আগে দেখা যায় বাগদেবী মন্দির থেকে শুরু করে আজকে শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দির, এই কিছুদিন আগে বাগদেবী মন্দিরেও চুরি হয়েছে, বা বিভিন্ন মন্দিরে কিন্তু ইদানিং চুরি হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এর সময় এটা তো আগে হয়েছে, বাস্তবিক সত্য। নিশ্চিতভাবে আমি কথা বলবো। আর সিসি ক্যামেরা মন্দিরে ছিল না, এটা একটা ঘটনা। না, এখনকার সময় তো বেশিরভাগ মন্দিরেই প্রশাসনের তরফ থেকেও বলা হয় সিসি ক্যামেরা লাগানোর জন্য। এই মন্দিরে ছিল না সিসি ক্যামেরা, থাকলে হয়তো খানিকটা থাকলে নিশ্চিতভাবে এটা প্রশাসনের মিটিংয়ে সমস্ত মন্দিরকে যখন ডাকা হয়েছিল, আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি, যেহেতু আমি একটি মন্দিরের সাথে যুক্ত, সেখানেও বলা হয়েছিল সিসি ক্যামেরা লাগানো। এটা তো বড়বাজার এলাকা, মন্দিরের সামনে কি কোনো সিসিটিভি নেই? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।